মনের মুকুর গল্প পাঠের আসরে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। মূল গল্পে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যে গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। এবার তাহলে মূল গল্পে আসা যাক। আজ আমি আপনাদের শোনাবো ডক্টর অমিতাভ ভট্টাচার্যের লেখা একটি শ্রুতি নাটক। নাটকের নাম নাসিকা গর্জন। তো এই নাটকের তিনটি চরিত্র, স্বামী, স্ত্রী এবং একজন আইনজীবী। নাটকটা শুরু হচ্ছে এইভাবে: বিচিত্র সুরে নাক ডাকছে স্বামী, আর স্ত্রীর ঘুমের দফারফা। তখন তিনি উঠে বিছানায় বসে বলতে শুরু করলেন, উফ, একটা রাতও যদি নিশ্চিন্তে ঘুমোতে পারি। এ তো নাক ডাকা নয়, যেন নাসিকা ঝড়। উফ, কত পাপ করলে যে এমন মানুষ হাতে পড়তে হয়। এই, ওঠো ওঠো, আর কত নাক ডাকবে? কে কে কে? চোর চোর! চুপ চুপ চুপ! নাক ডেকে আমার ঘুম ভাঙিয়েছ, আর এখন চোর চোর করে চিৎকার করে সারা পাড়ার লোকের ঘুম ভাঙাবে? অসভ্য ব্যাটা ছেলে! ও, তাহলে ঘরে চোর ঢোকেনি? তাহলে মাঝরাতে চিৎকার করে আমার ঘুম ভাঙালে কেন? দেখো, আমি তোমার ঘুম ভাঙাইনি, তুমি আমার ঘুম ভাঙিয়েছ সারা রাত নাক ডেকে ডেকে। আবার সে এক কথা, তুমি ভাঙিয়েছ আমার ঘুম নাক ডেকে ডেকে। বিয়ের পর থেকে সে একই অভিযোগ কতবার যে শুনে আসছি। কেন, এই অভিযোগটা কি মিথ্যে? মিথ্যেই তো। মানে মানে আমি নাক ডাকলে আমি নিজে তা শুনতে পেতাম না? আমার ঘুম ভাঙতো না? না, ভাঙতো না। যে নাক ডাকে সে কখনো নিজের তা টের পায় না। বললেই হলো টের পায় না, ১০০ বার পায়। আমি বলছি পায় না, আমি বলছি পাই। আর তোরে নাক খিমচে রক্ত বার করে দিচ্ছি। ওরে বাবারে, ওরে বাবারে, আমার টিয়া পাখির মতো নাকটা খামচে দিলে রে। তোকে আমি ডিভোর্স করবো, আমি তোকে ডিভোর্স করবোই করবো। এদিকে টেপ রেকর্ডারে খুব মৃদু স্বরে গান বাজছে। রাত জাগা দুটি চোখ, যেন দুটি কবিতা। আহা আহা, কি সব গান! এ গান তো নয়, এ হলো কবিতা। বুকটা যেন টনটন করে ওঠে। হুম, আমারও টনটন করছে। তাই বুক নয়, মাথা। এই সারা রাত না ঘুমিয়ে। আচ্ছা দেখো, তুমি দুপুরে একটু ঘুমিয়ে নিলেই তো পারো। আর ন্যাকামির কথা বলো না। সংসার সামলানো, তোমার ব্যবসার কর্মচারীদের সেবা, বৃদ্ধা শাশুড়িকে দেখভাল, তো এগুলো করতে করতে দুপুরে ভাত খেতে যায় বিকেল ৪টের সময়। আর রাত 11:30টার আগে কোনোদিন যেতে পেরেছি বিছানায়? আচ্ছা, একটা কাজের লোক রাখলেই তো পারো। তা পারি, তাতে কাজের চাপ হয়তো কমবে, কিন্তু রাতে দু চোখের পাতায় ঘুম আসবে কি? তা আসবে কিনা তা আমি কি করে বলবো? যাও যাও, কথা না বলে শুয়ে পড়ো। ওহ, যে হাড় ভাঙা খাটুনি, তার উপরে অনিদ্রা, শরীর আর সয় না। তুমি টিপে সুইচটা বন্ধ করে শুয়ে পড়ো। হ্যাঁ, এই 11:30টায় শুয়ে পড়বো? তুমি জানো না, গান না শুনে আমার ঘুম আসে না। সঙ্গীত আমার রক্তে। তবে শোনো, কিন্তু গান শুনতে শুনতে ঢুলে যেন পড়ে যেও না। রক্তপাত হলে সঙ্গীত রক্তের সঙ্গে বেরিয়ে যাবে। আহ, দুর্গা দুর্গা! আমি শুয়ে পড়লাম। লাইটটা অফ করে দিও। এদিকে টিপে গান বাজতে থাকে, একটু নীরবতা। তারপরে স্ত্রী নাক ডাকতে শুরু করেন খুব মৃদুস্বরে। কি গো নয়নতারা, ঘুমিয়ে পড়লে নাকি? নয়ন, ও নয়ন! হ্যাঁ, ঘুমিয়ে পড়েছে। যত দোষ নন্দ ঘোষ, শুধু আমি একাই নাক ডাকি, তাই না? হ্যাঁ, দেখাচ্ছি মজা। এই টেপ রেকর্ডারে তোমার নাসিকা গর্জন আমি পুরো রেকর্ড করে রাখছি। এবার তোমায় কে বাঁচাবে? তারপর স্বামী স্ত্রী তারা পৌঁছে গেলেন এক আইনজীবীর বাড়িতে। তারপর স্বামী জিজ্ঞেস করছেন এক ভদ্রলোককে, আচ্ছা, আমরা বটকৃষ্ণ বটব্যালের সঙ্গে দেখা করতে চাই। হ্যাঁ, বলুন। আমি বটকৃষ্ণ বটব্যাল, বার অ্যাট ল। বলুন, আমি আপনাদের জন্য কি করতে পারি? কি আর করবেন, সব কড়াকড়ি দরাদরি তো শেষ। এবার আমাদের মুক্তির ব্যবস্থা করুন। আমরা ডিভোর্স চাই। কেন? আপনার ডিভোর্স চান কেন?
দেখুন ও না ভীষণ নাক ডাকে, রাতের পর রাত না ঘুমিয়ে ঘুমিয়ে আমার ইনসমনিয়া হয়ে গেছে, প্রেশার বেড়ে গেছে, মাথায় চুল উঠে যাচ্ছে, অম্বল, পিত্ত, গ্যাস, বায়ু। জানেন তো, আমার আর সিরিয়াল করা হলো না। ও, আমি একাই নাক ডাকি না, ইনিও ডাকেন, শুনবেন? এই দেখুন, বিশ্বাস হলো তো? হলো আমার কথা বিশ্বাস? মেলড, আপনি বিশ্বাস করবেন না, ওটা আমার নাক ডাকার আওয়াজ নয়, ওটা ওর বান্ধবী লিনার নাক ডাকার আওয়াজ। আচ্ছা দেখুন, যার আওয়াজই হোক, তা আমার কিচ্ছু এসে যায় না, কারণ এই কেস আমি হাতে নিতে পারছি না। আই এম এক্সট্রিমলি সরি। কেন নিতে পারছেন না কেন? আমরা তো মিউচুয়াল ডিভোর্স চাইছি। কি গো, চাইছি না? হ্যাঁ, তাছাড়া আপনার উপযুক্ত পারিশ্রমিক তো আমরা দেবই। প্লিজ কেসটা নিন। দেখুন, এটা আমার কেস নয়, আপনারা ইএনটি স্পেশালিস্টের কাছে চলে যান। হ্যাঁ, সে না হয় পরে যাব, আগে আপনি কেসটা তো নিন। দেখুন, আমার পক্ষে সম্ভব নয়, আমি অপারগ। বাট হোয়াই? তবে শুনুন, ওই নাক ডাকার জন্যই আমার বউ আমাকে ছেড়ে চলে গেছে। আচ্ছা তাহলে আপনি কেন কোনো ইএনটি স্পেশালিস্টের কাছে গেলেন না? গিয়েছিলাম তো, ডাক্তার আমার নাক ডাকাও সরালো, কিন্তু বউটা আর ফিরল না জানেন। ওই ডাক্তারের সঙ্গেই আর দুঃখের কথা কি বলবো। ও, তো চলো, তাহলে আমরা বাড়ি ফিরে যাই। হ্যাঁ, তাই চলো। আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি মনের মুকুর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন। আজ তাহলে আসি বন্ধু, খুব শিগগিরই আবার হাজির হব এরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।